ওকে। এখন আমরা ক্লাস 11-এর যে শেষ ইংরাজির প্রোজটা রয়েছে সেটা সম্পর্কে একটু আমরা আজকের আলোচনা করব, যেটার নাম কি না নোবেল লেকচার। তো এটা মাদার টেরেসার একটা বক্তৃতা সভায় তিনি যেটা বক্তৃতা রেখেছিলেন তারই হচ্ছে একটা লিখিত রূপ। তো প্রথমে আমরা মাদার টেরেসার সম্পর্কে একটু জেনে নিচ্ছি। মাদার টেরেসা, যিনি 1910 সালে জন্মেছিলেন এবং যার মৃত্যু হয়েছিল 1997 সালে, জয়েন্ট দ্য রোমান ক্যাথলিক চার্চ অ্যাজ এ নান at the very early age. She came to India when she was 18. She spent many years in Calcutta. She began to work as a religious teacher and later founded the Missionaries of Charity. She devoted her entire life helping the poor and the needy. She was awarded the Nobel Peace Prize in 1979 তিনি পেয়েছিলেন। তো এইটা হচ্ছে তার সংক্ষিপ্ত একটা জীবনী রয়েছে। তো আমরা এটা জানি যে তিনি কিন্তু বিদেশ থেকে এসেছিলেন এবং তিনি ধর্মপ্রচারের উদ্দেশ্য নিয়ে কিন্তু ভারতে প্রথম এসেছিলেন। তো এখানে দেখতে পাচ্ছি তিনি 18 বছর বয়সে ভারতে এসেছিলেন। তিনি একজন সন্ন্যাসিনী হিসাবে কিন্তু তার জীবনটা শুরু করেছিলেন। তো পরবর্তীকালে কলকাতাতে থাকার সময় তিনি এখানকার দুঃখ দুর্দশা দেখে কিন্তু তিনি ভারতীয়দের সঙ্গে মিলেমিশে থেকেছেন। পরবর্তীকালে তাদের সাহায্যের জন্য তিনি যে মিশনারিজ অফ চ্যারিটি তৈরি করেছেন। তো তিনি মানুষের দুঃখে যেন দুঃখী হয়ে পড়তেন, তাই তিনি তাদের সেবায় নিজেকে নিয়োগ করেছিলেন। তো সেই জন্য কিন্তু তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। সম্ভবত 11 ডিসেম্বর 1979 সালে তাকে পুরস্কার দেওয়া হয়েছিল, যেটা নরওয়েতে সুইডেনের অসলো শহরে অনুষ্ঠিত হয়েছিল একটা এই নোবেল পুরস্কার বিতরণী সভাটা। সেখানে তিনি শান্তির সেই পুরস্কারটা নেওয়ার সময় তিনি যে স্পিচ রেখেছিলেন এবং সেইটাই আমরা এখানে পড়ব নোবেল লেকচার রূপে। তো এই যে মাদার টেরেসা, আমরা জানি এনার কিন্তু প্রকৃত নাম মাদার টেরেসা ছিল না, এর নাম ছিল কিন্তু অ্যাগনেস গোনাক্সা বোজাকসেন। তো এই যে তিনি লেকচারটা দিয়েছিলেন তার মূল বিষয়বস্তু যদি আমরা দেখি সেটা এখানে ছোট্ট করে একটু রয়েছে, সো এটা আমরা দেখে নিচ্ছি। মাদার টেরেসা ইম্পার্টস এ মেসেজ অফ লাভ। তিনি কিন্তু ভালোবাসার বার্তা দিতে চেয়েছিলেন, অর্থাৎ মানুষের মধ্যে ভালোবাসার যে বার্তা তিনি দিতে চেয়েছিলেন। হি ইনসিস্ট দ্যাট দ্য হ্যাপিনেস অফ হিউম্যানিটি ডিপেন্ডস অন ইউনিভার্সাল লাভ, যে প্রকৃত চিরন্তন ভালোবাসার উপর ভিত্তি করেই কিন্তু মানুষ প্রকৃত সুখী হতে পারে, এবং তিনি সেই দিকেই বেশি জোর দিয়েছিলেন। অর্থাৎ মানুষকে তুমি ভালোবাসো তো তুমি সুখী হবে, এই বার্তাই তিনি যেন পুরো এই প্যাসেজটা আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা জুড়ে তিনি দিয়েছেন। She puts great emphasis on smile. তিনি বিশেষ করে গুরুত্ব আরোপ করেছেন যে হাসির উপর, অর্থাৎ তোমরা যেন কখনো হাসতে ভুলো না। For as she says, যেন তিনি বলেছেন স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ, অর্থাৎ এই হাসি হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে ভালোবাসার শুরু করে। অর্থাৎ আমরা যদি মানুষকে ভালোবাসতে চাই তো তাদের সঙ্গে প্রথমে হেসে খেলে আমাদেরকে তাদের সঙ্গে আগে মিশতে হবে, তবেই আমরা কিন্তু ভালোবাসতে পারবো। তো তিনি বলতে চাইছেন এটা। তো তিনি যেহেতু একজন সন্ন্যাসিনী ছিলেন এবং প্রথম জীবনে তিনি ধর্মপ্রচারের উদ্দেশ্যে কিন্তু এসেছিলেন, তো তিনি একজন খ্রিস্টান ছিলেন, খ্রিস্টান ধর্মাবলম্বী রোমান ক্যাথলিক চার্চের সন্ন্যাসিনী ছিলেন। তো তার এই সমগ্র পৃষ্ঠা জুড়ে কিন্তু আমরা দেখব যে খ্রিস্ট ধর্মের বিভিন্ন ঘটনাবলী, যীশুখ্রিস্টের কথা কিংবা বিভিন্ন ধর্মযাজকদের কথা, ক্যাথলিক চার্চদের কথা, তাদের কথা কিন্তু তার লেখনীর মধ্যে উঠে আসবে বিভিন্ন সময়ে। বিভিন্ন যে খ্রিস্টান ধর্মের যে ঘটনাগুলো আমরা এখানে পড়ব, তো আমরা যদি পড়ি তো এগুলো দেখব। তো তাই আমরা শুরু করছি। এই পৃষ্ঠা রয়েছে প্রথমে যে অ্যাজ উই হ্যাভ গ্যাদার্ড হিয়ার
together to thank God for the Nobel Peace Prize. I think it will be beautiful that we pray the prayer of Saint Francis of Assisi, which always surprise me very much. We pray this prayer every day after Holy Communion because it is very fitting for each one of us. And I always wonder that 400 to 500 years ago, as Saint Francis of Assisi composed this prayer, that they had the same difficulties that we have today. As we compose this prayer, that fits very nicely for us also. তো দেখতে পাচ্ছি এটা একটা লং সেন্টেন্স তিনি বক্তৃতা রেখেছিলেন, সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা পরপর যদি একটু মানেটা বুঝিয়ে নিচ্ছি, যে তিনি প্রথমে সেই জনসভায় উপস্থিত, অর্থাৎ পুরস্কার বিতরণী সভায় উপস্থিত সবাইকে তিনি প্রথমে ধন্যবাদ জানালেন যে এই পুরস্কারটা যেন সবার, এই পিস প্রাইজটা সবার জন্যই, এবং সবাই যে একত্রিত হতে পেরেছি এবং একত্রিত হয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য প্রথমে ভগবানকে ধন্যবাদ জানানোর কথা তিনি বলেছেন। এবং তিনি আরও বলেছেন যে এই সময়ে আমাদের কাছে একটা প্রার্থনা অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে পড়ছে, যেই প্রার্থনাটা সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি প্রায় 400 থেকে 500 বছর আগে যেটা তিনি রচনা করেছিলেন তৎকালীন সময়ের সমস্যা দূরীভূত করার জন্য, অর্থাৎ প্রার্থনা করার জন্য। তো সেই প্রার্থনাটাও আজও যেন একই রকমের প্রাসঙ্গিক, এবং আমাদের উচিত সেটাকে আজকে যদি গাইতে পারি তো খুবই ভালো হবে। আই থিঙ্ক সাম অফ ইউ অলরেডি হ্যাভ গট ইট। আমার ধারণা তোমাদের অনেকেই সেটা হয়তো জানো প্রার্থনাটা। সো উই উইল প্রে টুগেদার। তাই আমরা সবাই একসঙ্গে সেই প্রার্থনাটা করব। আমরা একটু ছোট্ট পাই টু পাই মানিংটা দেখে নিচ্ছি। অ্যাজ উই হ্যাভ গ্যাদার্ড টুগেদার, যেহেতু আমরা সবাই একত্রিত হয়েছি এখানে একসঙ্গে, টু থ্যাংক গড ফর দ্য নোবেল পিস প্রাইজ, ধন্যবাদ জানাচ্ছি এই পুরস্কারটা পাওয়ার জন্য ভগবানকে, যে আই থিঙ্ক ইট উইল বি এ বিউটিফুল, এটা খুব অত্যন্ত সুমধুর বা সুন্দর হবে, দ্যাট উই প্রে দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি, আমরা যদি সবাই সেন্ট ফ্রান্সিস অ্যাসিসির একটা প্রার্থনা করি। তো সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি কে ছিলেন না, একজন কিন্তু প্রায় 1300 শতকের একজন ক্যাথলিক চার্চ ধর্মগুরু ছিলেন। তিনি এই খ্রিস্ট ধর্ম প্রচার করেছিলেন সেই সময়, এবং একটা প্রার্থনাও তিনি রচনা করেছিলেন। আচ্ছা, হুইচ সারপ্রাইজ মি, যে এই যে আমাকে অবাক করে আজকের, যে প্রায় 400-500 বছর আগে, আচ্ছা অর্থাৎ অবাক করে আমাকে, উই প্রে দিস প্রেয়ার এভরি ডে আফটার হলি কমিউনিয়ন, আমরা প্রত্যেক দিন একটা যে প্রার্থনা করি, সেই হলি কমিউনিয়ন মানে কি, যে পবিত্র মিলন এক প্রকার, অর্থাৎ রাত্রে খ্রিস্টান ধর্মের একটা রীতি রয়েছে যে খাওয়ারের পর, ডিনারের পর সবাই সবার সঙ্গে একটা মিলন সভা তৈরি হয়, সেইটাকে বলা হচ্ছে হলি কমিউনিয়ন। এটা প্রকৃতপক্ষে যীশুখ্রিস্ট যখন তার যে শেষ অর্থাৎ লাস্ট সাপার গ্রহণ করছিল এবং তার 12 জন শিষ্যকে তিনি নাকি তার শরীরের থেকে মাংস এবং রক্ত বের করে খাইয়েছিলেন, রুটি এবং যেগুলো সুরা পান করিয়েছিলেন, অর্থাৎ সেই মাংসগুলো নাকি রুটিতে রূপান্তরিত হয়েছিল এবং রক্তগুলো নাকি মদে রূপান্তরিত হয়েছিল বা সুরাতে রূপান্তরিত হয়েছিল, এবং যেইগুলো তার 12 জন শিষ্য খেয়েছিল, এবং এইভাবেই নাকি সেই 12 জন শিষ্যের মধ্যে যীশুখ্রিস্টের আত্মা যেন মিশে গিয়েছিল। এটা একটা খ্রিস্ট ধর্মের একটা রয়েছে, ইতিহাস রয়েছে। তো সেটা আমরা ওটা যদি বাইবেলকে আমরা ভালো করে পড়ি জানতে পারবো। বিকজ ইট ইজ ভেরি ফিটিং ফর ইচ ওয়ান অফ আস, কারণ এইটা আজকে সবার ক্ষেত্রে খুবই উপযুক্ত। অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্ডার, এবং আমার সবসময় অবাক লাগে, দ্যাট 400 to 500 ইয়ার্স এগো, 400 থেকে 500 বছর আগে, অ্যাজ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি কম্পোজড দিস প্রেয়ার, ফ্রান্সিস অ্যাসিসি যিনি রচনা করেছিলেন প্রার্থনাটা, দ্যাট যেটা দে হ্যাড দ্য সেম ডিফিকাল্টিজ, যে কারণে সেই যেই সমস্যার সম্মুখীন হয়ে যেটা রচনা করেছিল, দ্যাট উই হ্যাভ টুডে, যেটা আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে। অ্যাজ উই কম্পোজ দিস প্রেয়ার দ্যাট ফিটস
আজকে আমরা সেই প্রার্থনাটা গাইব, দ্যাট ফিটস ভেরি নাইসলি, যেটা কিন্তু খুবই মানানসই হবে ফর আস, আমাদের কাছে। আই থিঙ্ক সাম হ্যাভ অলরেডি নন, আমরা অনেকেই জানি হয়তো, তাই একসঙ্গে গাইছি। তো এরপরে কি হচ্ছে, লেট আস থ্যাংক গড ফর দ্য অপরচুনিটি দ্যাট উই অল হ্যাভ টুগেদার টুডে। আসুন আমরা সবাই ভগবানকে ধন্যবাদ জানাই এই সুযোগটা দেওয়ার জন্য, যে আমরা সবাই আজকে একত্রিত হতে পেরেছি। ফর দিস গিফট অফ পিস, এই যে শান্তির পুরস্কারটার জন্যই যে আমরা আজকে সবাই একত্রিত হতে পেরেছি, তার জন্য ভগবানকে আসুন ধন্যবাদ জানাই। দ্যাট রিমাইন্ডস আস, যেটা আমাদেরকে স্মরণ করিয়ে দিবে, দ্যাট উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লিভ দ্যাট পিস, যেটা আমাদেরকে স্মরণ করিয়ে দেবে যে আমরা এই শান্তিটা নিয়েই বসবাস করার জন্যই এই পৃথিবীতে এসেছি। ক্রিয়েটেড টু লিভ, আমাদের জন্য সৃষ্টি বা রচনা হয়েছে এই শান্তিটাকে নিয়ে বাঁচার জন্য। অ্যান্ড জেসাস বিকেম ম্যান টু ব্রিং দ্যাট গুড নিউজ টু দ্য পুয়ার, এবং এমনকি ভগবান যীশুখ্রিস্টেও জন্মেছিলেন এই যে গুড নিউজটাকে গরিব দুঃখীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। কোন সেই গুড নিউজ? না, গুড নিউজটা হচ্ছে যে লিভ উইথ পিস, অর্থাৎ শান্তির সঙ্গে বসবাস করাটাই হচ্ছে যে আমাদের মানুষ জীবনের প্রকৃত ধর্ম, সেটাকেই তিনি যেন ছড়িয়ে দিতে চেয়েছিলেন, এবং সেই জন্যই যেন তার জন্ম হয়েছিল, এই পৃথিবীতে আবির্ভাব হয়েছিল। হি বিইং গড became man in all things like us except sin, তিনি ভগবান হয়েও মানুষ রূপে তিনি জন্মেছিলেন, তার সমস্ত কিছুই মানুষের মতোই ছিল, কিন্তু এক্সেপ্ট সিন, তিনি পাপী ছিলেন, অর্থাৎ পাপ তিনি কোনোদিন করেননি। অর্থাৎ মানুষেরা বেশিরভাগ কিন্তু পাপ কাজের সঙ্গে লিপ্ত হয়ে যায়। অ্যান্ড হি প্রোক্লেমড ভেরি ক্লিয়ারলি, এবং তিনি সদর্পে ঘোষণা করেছিলেন খুব স্পষ্টভাবে, দ্যাট যে হি হ্যাড কাম টু গিভ দ্য গুড নিউজ, সে এসেছে সেই শুভ বার্তাটা ছড়িয়ে দেওয়ার জন্য, অর্থাৎ সেই শান্তির বার্তাটা ছড়িয়ে দেওয়ার জন্য, অর্থাৎ আমাদেরকে যে শান্তিতে বসবাস করার জন্যই আমরা জন্মেছি, সেই বার্তাটাকে বলা হচ্ছে গুড নিউজ। দ্য নিউজ ওয়াজ পিস টু অল অফ গুড উইল, সেই শান্তির বার্তাটাকে সমস্ত ভালো যে শুভ উদ্দেশ্যের বার্তা, শান্তির বার্তা। অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট উই অল ওয়ান্ট, যেটাই আমরা সর্বদা সবাই চেয়ে থাকি। দ্য পিস অফ হার্ট, মনের শান্তি। অ্যান্ড গড লাভড দ্য ওয়ার্ল্ড সো মাচ দ্যাট হি গেভ হিজ সন, এমনকি ভগবান এই পৃথিবীটাকে এতটাই ভালোবাসতেন যে এমনকি তার নিজের সন্তানকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। ইট ওয়াজ এ গিভিং, এটা সত্যিকারেই একটা দান ছিল, অর্থাৎ কোনো পিতা তার পুত্রকে দান করা, এটা কিন্তু সত্যিই একটা মহৎ দান ছিল। ইট ইজ অ্যাজ মাচ অ্যাজ ইফ টু সে ইট হার্ট গড, এটা এমনটাই যে এটা কিন্তু ভগবানকে অনেকটাই আহত করেছিল, অর্থাৎ ভগবান যখন নিজের সন্তানকে পৃথিবীতে, যিশুকে পাঠিয়ে দিয়েছিলেন পৃথিবীতে, ভগবান কিন্তু অনেক দুঃখী হয়েছিলেন, এটাই বোঝাতে চাইছি। টু গিভ because she loved the world so much that he gave his son, অর্থাৎ তিনি বলতে চাইছেন যে এটা যতটাই ক্ষতিগ্রস্ত তিনি হয়েছিলেন যে যিশুকে এখানে পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য, ততটাই কিন্তু পৃথিবীর জন্যও দুঃখী ছিলেন। কারণ কি, হি লাভড দ্য ওয়ার্ল্ড সো মাচ, তিনি এই বিশ্বটাকে এতটাই ভালোবাসতেন যে হি গেভ হিজ সন, তার নিজের ছেলেকেই দিয়ে দিয়েছিলেন। অ্যান্ড হি গেভ হিম টু ভার্জিন ম্যারি, তিনি এই শিশুটাকে কাকে দিয়েছিলেন? না, যে কুমারী মা মেরিকে দিয়েছিলেন। অ্যান্ড হোয়াট ডিড সি ডু উইথ হিম, সে তার সঙ্গে কি করল? এখানে যিশু কিন্তু প্রকৃতপক্ষে কুমারী মায়ের গর্ভে কিন্তু তিনি জন্মেছিলেন, তো সেই জন্য তিনি কিন্তু পবিত্র আত্মার সঙ্গে নাকি মিলনের ফলেই তিনি উদ্ভব হয়েছিলেন, যিশুর জন্ম হয়েছিল, তো তিনি পবিত্র ছিলেন। অ্যান্ড হোয়াট ডিড হি ডু, এবং তিনি কী করলেন? ম্যারি, অ্যাজ সুন অ্যাজ হি কেম ইন হার লাইফ, যখনই তিনি তার জীবনে এলেন, অর্থাৎ মেরির গর্ভে এলেন, ইমিডিয়েটলি সি ওয়েন্ট ইন হাস্টে টু গিভ দ্যাট গুড নিউজ, তিনি দ্রুত সেই শুভ বার্তাটা দেওয়ার জন্য দ্রুত গিয়েছিলেন। কোথায়? অ্যাজ
অ্যান্ড অ্যাজ সি কেম ইন টু এ হাউস অফ হার কাজিন, তার কাজিনের বাড়িতে গেল, এবং সেখানে যখনই ঘরে পৌঁছালো, দি আনবর্ন চাইল্ড ইন দ্য ওম্ব অফ এলিজাবেথ, অর্থাৎ এখানে তার কাজিনের নাম কি না এলিজাবেথ। যখন এলিজাবেথের বাড়িতে গেল সেই শুভবার্তাটা দেওয়ার জন্য, এলিজাবেথের গর্ভে থাকা যে ছোট্ট শিশুটা, আনবর্ন যে চাইল্ডটা কী করলো, লেপ্ট উইথ জয়, যেন আনন্দে লাফিয়ে উঠল। অর্থাৎ এক্ষেত্রে এলিজাবেথও গর্ভবতী হয়েছে এবং মেরিও যেন গর্ভবতী হয়েছে। এইমাত্র মেরি যেই গর্ভবতী হওয়ার বার্তাটা দিতে এসছে এলিজাবেথকে, এলিজাবেথের গর্ভে থাকা যে অজন্মা শিশুটা যেন লাফিয়ে উঠল। দ্যাট লিটল আনবর্ন চাইল্ড, সেই অজন্মা শিশুটা, অর্থাৎ এলিজাবেথের গর্ভে থাকা অজন্মা শিশুটা, ওয়াজ দ্য ফার্স্ট মেসেঞ্জার অফ পিস, ইনিই হচ্ছে প্রথম শান্তির দূত। ইনি, এই যে অজন্মা শিশুটা, এলিজাবেথের গর্ভে থাকা অজন্মা শিশুটা কিন্তু পরে জন ব্যাপটিস্ট হবে, এবং তিনি প্রথম পৃথিবীকে জানাবেন যে যিশুর আগমন হচ্ছে, এবং শান্তির বার্তা প্রচারের জন্য তিনিই প্রথম জানিয়েছিলেন। সেই জন্য তাকে কিন্তু এখানে ফার্স্ট মেসেঞ্জার হিসেবে বলেছেন। হি রিকগনাইজড দ্য প্রিন্স অফ পিস, তিনি যেন বুঝে নিয়েছিলেন সেই শান্তির রাজকুমারকে। অর্থাৎ হি বলতে এখানে আনবর্ন চাইল্ড ইন দ্য ওম্ব অফ এলিজাবেথ, এলিজাবেথের গর্ভে থাকা শিশুটা হচ্ছে কিন্তু এই হি। আর প্রিন্স অফ পিসকে, প্রিন্স অফ পিস মানে শান্তির রাজকুমারকে না, যীশুখ্রিস্ট, যিনি মেরির গর্ভে আছেন। হি রিকগনাইজড দ্যাট, তিনি আরও বুঝেছিলেন যে, অর্থাৎ সেই অজন্মা শিশুটা বুঝেছিল যে ক্রিস্ট হ্যাজ কাম টু ব্রিং দ্যাট দ্য গুড নিউজ ফর ইউ অ্যান্ড ফর মি, যে যিশু যে এসে যাচ্ছে সেই শুভবার্তাটা বহন করে নিয়ে আসছে আমাদের জন্য, তোমার জন্য, আমার জন্য, সেই বার্তাটা সে যেন বুঝে নিয়েছিল। অর্থাৎ যীশুখ্রিস্ট যে শান্তির বাণী প্রচারের জন্য এসে যাচ্ছে পৃথিবীতে, সেইটা তিনি যেন বুঝতে পেরে গেছিলেন। অ্যান্ড অ্যাজ ইফ দ্যাট ওয়াজ নট এনাফ, এবং এটা যেন যথেষ্টই হয়নি, হি ডায়েড অন দ্য ক্রস, অর্থাৎ তিনি যীশুখ্রিস্ট কেবল শুধু শান্তির বাণী প্রচার করেননি, তিনি কি করেছেন, অ্যান্ড অ্যাজ ইফ দ্যাট ওয়াজ নট এনাফ, অর্থাৎ এই শান্তির বাণী প্রচার করাটাই কেবল যথেষ্ট হয়নি, হি ডায়েড অন দ্য ক্রস, তিনি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিলেন। টু শো দ্যাট গ্রেটার লাভ, সেই যে মহৎ ভালোবাসাটাকে তিনি দেখানোর জন্য এমনকি মৃত্যুবরণও করেছিলেন। অ্যান্ড হি ডায়েড ফর ইউ অ্যান্ড ফর মি, অ্যান্ড ফর দ্যাট লিপার, and for that man dying of hunger, and that naked person lying in the street, not only in Calcutta but of Africa and New York and London and Oslo, and insisted that we love one another as he loves each one of us. তো এখানে কি বলতে চাইছেন, তিনি শুধু এই শান্তির বাণী প্রচার করে থেমে থাকেননি, তিনি আমাদের জন্য মৃত্যুবরণও করেছেন, এমনকি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন সেই আমাদেরকে ভালোবাসতে গিয়ে। শুধু আমাকে তোমাকে ভালোবাসেনি, তিনি কুষ্ঠ রোগীকেও ভালোবেসেছেন, ক্ষুধার্ত মানুষ, অসহায় অন্ন বস্ত্রহীন মানুষ যারা রাস্তায় পড়ে থাকে, শুধু কলকাতা কিংবা আফ্রিকা কিংবা নিউ ইয়র্ক বা লন্ডন কিংবা অসলো নয়, যে কোনো জায়গার মানুষকে তিনি ভালোবেসেছেন। এবং ইনসিস্টেড দ্যাট, এবং তিনি আরও বলেছেন জোর দিয়ে যে উই লাভ ওয়ান অ্যানাদার, যে আমরা যেন একে অপরকে ভালোবাসি, অ্যাজ হি লাভড ইচ ওয়ান অফ আস, যেমনভাবে আমি তোমাদের ভালোবেসে যাচ্ছি তোমরাও কিন্তু একে অপরকে পরস্পরকে ভালোবাসবে। অর্থাৎ যীশু খ্রিস্টের এখানে কাজগুলোকে সুন্দর করে তিনি বলে যাচ্ছেন। এখানে আমরা জানি যে মাদার টেরেসা একজন ধর্মপরায়ণ মহিলা ছিলেন এবং খ্রিস্ট ধর্মের প্রতি তার গভীর আস্থা ছিল। তো তিনি যীশু খ্রিস্টের কাজ কারবারগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে তিনি জানতেন এবং সেখানে তিনি বিশ্বাসও করতেন, তাই তিনি এগুলো বলছেন। এরপরে কি হচ্ছে আমরা দেখছি, অ্যান্ড উই রিড দ্যাট, এবং আমরা আরও পড়ি যে ইন দ্য গোস্পেল, ভেরি ক্লিয়ারলি, গোস্পেল মিন যে যিশুর জীবন এবং বাণী নিয়ে যে লিখিত বইগুলোকে গোস্পেল বলা হয়, সেই গোস্পেলেও তিনি স্পষ্ট করে বলে গেছেন, গোস্পেল পড়লে আমরা পরিষ্কার জানতে পারবো, লাভ অ্যাজ আই হ্যাভ লাভড ইউ, ভালোবাসো আমি তোমাকে যেমনভাবে ভালোবাসি, অ্যাজ আই লাভ ইউ,
অর্থাৎ লাভ অ্যাজ আই হ্যাভ লাভড, ভালোবাসো আমি যেমনভাবে ভালোবাসা পেয়েছিলাম আমার বাবার কাছ থেকে, তুমিও সেই রকম ভালোবাসো। অ্যাজ দ্য ফাদার হ্যাড লাভড মি, যেমনভাবে আমার বাবা আমাকে ভালোবেসেছে, আই লাভ ইউ, আমিও তোমাদেরকে ভালোবাসি। অ্যান্ড দ্য হার্ডার দ্য ফাদার লাভড হিম, হি গেভ হিম টু আস, এমনভাবে এতটাই ভালোবাসতো তোমাদেরকে যে আমার বাবা আমাকে তোমাদের জন্য দিয়েছে। হি গেভ হিম টু আস, সে যিশু অর্থাৎ নিজেকেই বলছে যে হিম টু আস, তোমাদের জন্যই দিয়ে দিয়েছে। অ্যান্ড হাউ মাচ উই লাভ ওয়ান অ্যানাদার, কতটা একে অপরকে আমরা ভালোবাসি। উই টু মাস্ট গিভ ইচ আদার, আমরাও একে অপরের জন্য উৎসর্গ হয়ে করবো নিজেদেরকে। আদার আনটিল ইট হার্টস, এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আমরা একে অপরকে জন্য ভালোবাসবো, তাদেরকে কোনো কিছু দেব, মাস্ট কিছুই দেব, যতক্ষণ না ইট হার্টস, অর্থাৎ আমি যতক্ষণ না তার দুঃখে ব্যথায় বেদনার্ত হয়ে কাউকে কিছু দেব, সেই কথাই তিনি বলতে চেয়েছেন। আমরা কাউকে ভালোবেসে কিছু দেব যতক্ষণ না তার সেই মানে যে দুঃখটাকে আমরা নিজের মতো করে ভেবে দিচ্ছি। ইট ইজ নট এনাফ ফর আস টু সে, এটা কেবল বলাটা আমাদের পক্ষে যথেষ্ট নয় যে আই লাভ গড বাট আই ডু নট লাভ মাই নেইবার, আমি ভগবানকে ভালোবাসি কিন্তু আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি না, এইটা বলাটা যথেষ্ট নয়। সেন্ট জন সেজ ইউ আর এ লায়ার, সেন্ট জনও একজন ধর্মপ্রচারক। তো তিনি সেই যে যিশুর যে 12 জন যে শিষ্য ছিলেন তাদের মধ্যে একজন, তিনি কি বলছেন যে ইউ আর এ লায়ার, তুমি একটা মিথ্যুক। ইফ ইউ সে ইউ লাভ গড, তুমি ভগবানকে ভালোবাসো, অ্যান্ড ইউ উড নট লাভ ইউর নেইবার, কিন্তু তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসো না, তবে তুমি একটা মিথ্যুক, অর্থাৎ তুমি প্রকৃত ভগবানকে ভালোবাসো না। অর্থাৎ তিনি বলতে চাইছেন যেমন স্বামীজির বাণীর মতো যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, অর্থাৎ জীবকে যে ভালোবাসে না সে আবার কি ভগবানকে ভালোবাসবে। তো হাউ ক্যান ইউ লাভ গড, তুমি কিভাবে ভালোবাসতে পারো ভগবানকে। হুম ইউ ডু নট সি, যাকে তুমি দেখতে পাও না। ইফ ইউ ডু নট লাভ ইউর নেইবার, যদি তুমি তোমার প্রতিবেশীকে ভালো না বাসো। হুম ইউ সি, যাকে তুমি দেখতে পাও। হুম ইউ টাচ, যাকে তুমি স্পর্শ করতে পারো। উইথ হুম ইউ লিভ, যার সঙ্গে তুমি বাঁচো বসবাস করো, তাকে দেখো, তাকে স্পর্শ করো, যাকে তুমি যদি না ভালোবাসতে পারো তো তুমি কিভাবে ভগবানকে ভালোবাসবে। অ্যান্ড সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস টু রিয়েলাইজ দ্যাট লাভ, তাই আমাদের কাছে আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা ভালোবাসার অর্থটা বুঝব। টু বি ট্রু, এই ভালোবাসাটা সত্যি হতে গেলে হ্যাজ টু হার্ট, অবশ্যই আহত হতে হবে, অর্থাৎ কাউকে ভালোবাসতে গেলে তার দুঃখে দুঃখী হতে হবে, তবেই তাকে বলছে প্রকৃত ভালোবাসা। ইট হার্ট জেসাস টু লাভ আস, এই ভালোবাসতে গিয়ে যিশুকে অনেক কিন্তু কষ্ট পেতে হয়েছে। ইট হার্টস হিম, তাকে অনেক কষ্ট দিত, অর্থাৎ মানুষের দুঃখ দুঃখে কিন্তু তিনি কষ্ট পেতেন, তাই তিনি ভালোবাসতে পেরেছিলেন। অ্যান্ড টু মেক শিওর উই রিমেম্বার দিস গ্রেট লাভ হি মেড হিমসেলফ দ্য ব্রেড অফ লাইফ টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার ফর হিজ লাভ। কি বলছে, অ্যান্ড টু মেক শিওর, এটা নিশ্চিত করার জন্য আমরা স্মরণ করব তিনি কি করেছিলেন, নিজেকে নিজের শরীরের মাংসের টুকরো কেটে তিনি রুটিতে রূপান্তরিত করে আমাদের ক্ষুধা মিটিয়েছিলেন। স্যাটিসফাই আওয়ার হাঙ্গার ফর হিজ লাভ, তার সেই গভীর ভালোবাসার জন্য তিনি কি করতে পেরেছিলেন, যে নিজের শরীরের মাংস কেটে সেগুলো রুটিতে রূপান্তরিত করে আমাদেরকে খাইয়েছিলেন। তাহলে এটা প্রকৃত ভালোবাসা ছাড়া অসম্ভব। আওয়ার হাঙ্গার ফর গড বিকজ উই হ্যাভ বিন ক্রিয়েটেড ফর দ্যাট লাভ, আমরা ভগবানকে পাওয়ার জন্য যেন অত্যন্ত তাড়না অনুভব করি, যেন আমরা সবসময় পেতে চাই। কারণ কি না, আমাদেরকে এই ভালোবাসার তাগিদেই আমাদের জন্ম হয়েছে। বিকজ উই হ্যাভ বিন ক্রিয়েটেড, আমাদের এই ভালোবাসাটাকে নিয়ে বাঁচার জন্যই আমাদের জন্ম হয়েছে। উই হ্যাভ বিন ক্রিয়েটেড ইন হিজ ইমেজ, আমাদেরকে তার সেই দর্শনের উপর ভিত্তি করেই তৈরি হয়েছি আমরা।
অর্থাৎ তার সেই যে নীতি বা তার সেই জীবন দর্শনের উপর ভিত্তি করেই আমাদের জন্ম, সেই জন্যই আমরা এইরকম সবসময় কিন্তু ভালোবাসার তাড়না অনুভব করি। উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লাভ অ্যান্ড বি লাভড, আমাদের সৃষ্টি হয়েছে এই ভালোবাসার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য। অ্যান্ড দেন হি হ্যাড বিকেম ম্যান, এমনকি তিনি মানুষ হয়ে জন্মেছিলেন। টু মেক ইট পসিবল ফর আস, আমাদের এই কাছে সেটা সম্ভব করে তোলার জন্যই তিনি যেন জন্মেছিলেন। আস টু লাভ, ভালোবাসাটাকে। অ্যাজ হি লাভড আস, যেমনভাবে তিনি আমাদেরকে ভালোবাসতেন, তিনি সেই ভালোবাসাটাকে পাইয়ে দেওয়ার জন্যই যেন তিনি জন্মেছিলেন। তো আমরা পুরো পিসটা জুড়ে দেখতে পাচ্ছি শুধু ভালোবাসা আর ভালোবাসা, অর্থাৎ মানুষকে তিনি বারবার ভালোবাসতে বলেছেন। হি মেক্স হিমসেলফ দ্য হাংরি ওয়ান, তিনি নিজেকে ক্ষুধার্ত রেখেছিলেন, অর্থাৎ ক্ষুধার্ত মানুষদের সঙ্গে তিনি মিশেছিলেন। অ্যান্ড নেকেড ওয়ান, তিনি নিজেকে বস্ত্রহীন করে ফেলেছিলেন। অ্যান্ড হোমলেস ওয়ান, গৃহহীন, বস্ত্রহীন, এগুলো করে ফেলেছিলেন। দ্য সিক ওয়ান, এমনকি নিজেকে অসুস্থও করে ফেলেছিলেন। দি ওয়ান ইন প্রিজন, এমনকি নিজেকে বন্দিও করে ফেলেছিলেন। দ্য লোনলি ওয়ান, এমনকি নিজেকে একাও করে ফেলেছিলেন। অর্থাৎ নেকেড ওয়ান, হোমলেস ওয়ান, দ্য সিক ওয়ান, দি ওয়ান ইন প্রিজন, দ্য লোনলি ওয়ান, দ্য আনওয়ান্টেড ওয়ান, অর্থাৎ কারুর দ্বারা যেন সবাই তাকে তাচ্ছিল্য করে সেই রকম মানুষেও তিনি পরিণত হয়েছিলেন। অ্যান্ড হি সেইজ, এবং তিনি বলেছেন, ইউ ডিড ইট টু মি, তুমিই তো সব করলে আমাদের জন্য। অর্থাৎ তিনি তার সমস্ত যে কাজের যে সারাংশ তিনি কিন্তু আমাদের উপর দিলেন, যে তোমরাই সব আমার জন্য করলে, আমার জন্য তোমরা সব কিছু, খাওয়ার দাওয়ার থেকে শুরু করে থাকার জায়গা থেকে শুরু করে সমস্ত কিছু তো তোমরাই করলে। হাংরি ফর আওয়ার লাভ, আমরা ক্ষুধার জন্য যেন, ভালোবাসা পাওয়ার জন্য যেন ক্ষুধার্ত। অ্যান্ড দিস ইজ দ্য হাঙ্গার অফ আওয়ার পুয়ার পিপল, এই ভালোবাসাটাই যেন আমাদের গরিব মানুষদের কাছে একটা ক্ষুধা, এই ভালোবাসার ক্ষুধা, অর্থাৎ ভালোবাসা তারা পেতে চায়, মানুষদের কাছে তারা প্রেম পেতে চায়। দিস ইজ দ্য হাঙ্গার দ্যাট ইউ অ্যান্ড আই মাস্ট ফাইন্ড, এই যে ক্ষুধার অর্থাৎ যে পাওয়ার ইচ্ছাটা, দ্যাট ইউ অ্যান্ড আই মাস্ট ফাইন্ড, এইটাই আমরা খুঁজবো, তুমি আমি এবং সবাই মিলে এই যে ভালোবাসা পাওয়ার ক্ষুধাটাই আমরা খুঁজবো। ইট মে বি ইন আওয়ার ওন হোম, এটা হতে পারে আমাদের নিজেদের বাড়ির মধ্যেও থাকতে পারে, অর্থাৎ বাড়ির মধ্যেও হয়তো আমাদের ভালোবাসা নেই, অর্থাৎ সেই ক্ষুধাটা আমাদেরকে নিয়ে আসতে হবে, তবেই আমরা কিন্তু শান্তিতে থাকতে পারবো। তো এতদূর পর্যন্ত আমরা পড়লাম।